আচ্ছা প্রথমত বলি এক্সট্রিমলি সরি, এই ভিডিওটা কিন্তু আরো সকালবেলা আসার কথা ছিল, তবে শারীরিক অসুস্থতার জন্য কিন্তু সকালবেলা ভিডিওটা আনতে পারিনি। তবে সকালবেলা উঠে যখনই মনে হয়েছে যে না শরীরটা এখন সুস্থ লাগছে, অনেকেই কিন্তু আমার ভিডিওর জন্য অপেক্ষা করে আছে, আমার ভিডিওটা করাটা উচিত, তখন আর দ্বিতীয়বার অন্য কিছু না ভেবে কিন্তু ভিডিও করতে বসে গিয়েছে। তো লক্ষ্য করো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে 24K গোল্ড স্পেশাল যে আমাদের স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের ইমোট এবং ওয়াল স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে এই দুটি রিওয়ার্ড পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভার একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়েছে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিলে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, 24K গোল্ড স্পেশাল যে আমাদের স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওপেন ফায়ার ইমোটটা। আর আশা করি বুঝতে পেরেছো এই ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। তো এই ইমোটের যদি আমি কথা বলি, এই ইমোটের অ্যাকশন তার পাশাপাশি এই ইমোটের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর ইমোটটি আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটার হিসেবে কিন্তু 24K গোল্ড স্পেশাল কিন্তু ওয়াল স্কিনটা আছে। এই ওয়ালটাও খারাপ না, তবে কথা হচ্ছে এই ওয়ালের জন্য ভাই কেউ স্টেপ আপ ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে যেত না। আশা করি তোমরা সবাই জানো স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের একটা আইটেমের জন্য সিঙ্গেল করে কিন্তু 7টা স্পিন করা যায়, বা তুমি চাইলে কিন্তু আমাদের 7টা রাউন্ডের স্পিন একবারে করতে পারো, অর্থাৎ আমাদের 1033 ডায়মন্ড খরচ করে কিন্তু আমাদের একটা রিওয়ার্ড নিয়ে নিতে পারো। তবে এটা একটা লস প্রজেক্ট, কারণ এইভাবে তুমি যদি স্পিন করো সেক্ষেত্রে তুমি একটা আইটেম রেট বের করতে তোমার কম পরিমাণ ডায়মন্ড লাগবে নাকি বেশি পরিমাণ ডায়মন্ড লাগবে সে বিষয়টা তোমরা কিন্তু বুঝবে না। আমি এই দুটি আইটেম রেটের জন্য কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু সিঙ্গেল করে কিন্তু স্পিনটা করবো। ফার্স্ট সিঙ্গেল স্পিনটা কিন্তু হচ্ছে আমাদের 9 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের যে কোনো একটা রিওয়ার্ড পেয়ে যায় কিনা। 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কি আর দিবে দেখো, তেলাপোকা বোনা ধরায় দিবে। ওই যে বলছিলাম না তেলাপোকা বোনা ধরায় দিবে, একেবারে লাল বড় তেলাপোকা ধরায় দিছে। যাই হোক ওদের কাছে এর চেয়ে ভালো কিছুই আশা করি না আমি। এখন কথা হচ্ছে সেকেন্ড স্পিনটা হচ্ছে আমাদের 19 ডায়মন্ডের। এখন দেখি যে 19 ডায়মন্ডে আমাদের তেলাপোকা বোনা ধরায় নাকি ভালো কোনো রিওয়ার্ড দেয়। এইসব দেখে ভাই মুখস্থ হয়ে গেছে বুঝছো। সেকেন্ড স্পিনও কিছু দেবে না, দেখো কিছু দেবে না। ওই তো মানে মুখের কথা আমার রাখাই লাগে। যাই হোক দাঁড়াও ক্যারেক্টারটা একটু পরিবর্তন করে নিই। কারে নিব এখানে? নুব ক্যারেক্টার বলে কি আছে? মেল ক্যারেক্টার লাগবে একটা। নুব আছে কে রে ভাই? কেউ কি না? ওরে বাবা ডিমিত্রি ড্রেস আপ কি? আচ্ছা এরে দেখি তো। না এরাও হবে না, শিরোকে দেওয়া হবে না, অ্যালভারোকে দেওয়া হবে না, জোসেফকেও দেওয়া হবে না। আরে নুব আছিস কে ভাই? ফর্ডো তো ভাই ওরে বাপরে কি পার্ট। প্রিমিসও হবে না। আচ্ছা অ্যান্ড্রো চলো, অ্যান্ড্রো একদম পারফেক্ট ভিক্ষুক ভাই। ওর যে মাথার ক্যাপটা আছে ওটা হাতে ধরলে ভিক্ষুক হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ করি, ওর হাত থেকে গানটা সরাই দিই। এখানে আসলাম আমরা হচ্ছে সাবমেশিন গান সেকশনে, এই যে আমাদের MP40 সরিয়ে দিলাম। ওকেই একদম পারফেক্ট ভিখারি আমাদের। দেখা যাক গেনা ফ্রি ফায়ার এখন আমাদের ভিখারি হিসেবে গণ্য করতে পারি কিনা। তো আমাদের থার্ড স্পিনটা কিন্তু হচ্ছে 39 ডায়মন্ডের। লেটস সি 39 ডায়মন্ডে আমরা কিছু পাই কিনা। গেনা দিস গুড। এতক্ষণ দিচ্ছিল তেলাপোকা, এখন দিচ্ছে হচ্ছে ঘোড়ার ডিম। আচ্ছা এবার হচ্ছে 4 নাম্বার স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের। লেটস সি। আরে ভাই কি দেশ না রে ভাই, আগের দিকে দিয়ে দিলে এদের সমস্যা কি আল্লাহ জানে। আচ্ছা এবারকার স্পিনটা হচ্ছে 99 ডায়মন্ডের। তাও দিল না। দিবে না, এরা হচ্ছে পাক্কা চিটার। আচ্ছা এবারটা হচ্ছে 199 ডায়মন্ডের, প্লিজ গ্র্যান্ড প্রাইজ। তাও দিল না, ওদের বাপের মাথা দিচ্ছে। যাই হোক লাস্ট স্পিনে নিতে হলো, কিছু করার নাই, দেখতে পারতেছো। কিন্তু কথা হচ্ছে ইমোট দেশ, ইমোট বেটা সব স্ক্রিপ্টেড নাটক। ইমোটটা দিয়ে দিলে এখানে আর স্পিনই করতাম না, সত্যি কথা। এই ঘোড়ার ডিমের ওয়ালের স্ক্রিনের জন্য স্পিন করতাম, জীবনও করতাম না। যাই হোক এখন কিছু করার নাই, 9 ডায়মন্ড দিয়ে আবার ফার্স্ট স্পিন করছি, দেখা যাক। পেয়েছি একদম মাথা ঘোড়ার মাথা। আচ্ছা দেখা যাক সেকেন্ড স্পিন। লেটস সি
ভাই তোরা ভালো হরে ভাই, কি এসব একটা রিওয়ার্ড দিচ্ছ লেট করে, আরেকটা রিওয়ার্ডকে লেট করে দিবে নাকি বুঝি না তো। দেখা যাক এখন কি করে। হ্যাঁ এটা চিটার বাটপার, একদম স্ক্রিপ্টেড নাটক এগুলো ভাই। মানে কি আজে বাজে রিওয়ার্ড দিচ্ছে। ওইটা একটা ফিমেল নুব ক্যারেক্টার নেই, তাহলে কাজ হইতে পারে। না নুলাকিতে হবে না। এই তো রিন, রিন তুমি হচ্ছে 400 লেবুর শক্তি। চলো আমাদের কিছু একটা হেল্প করো, গেইনার একদম ধুয়ে দাও। দেখো যে আদৌ কি গেইনারে ধুয়ে আমাদের ইমো টার্গেট থেকে দিয়ে দিতে পারো কিনা। আমাকে নিয়ে পরবর্তী স্পিনটা হচ্ছে আমাদের 69 ডায়মন্ডের। লেটস সি রিন। হয়ে গেল খিন খিন। কি এসব কাজ হবে না এখন, ঋণও কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। 99 ডায়মন্ডে দিবে কি? দিচ্ছে, আমার মাথা দিচ্ছে। আচ্ছা যাই হোক, কিছু করার নাই। লাস্ট স্পিন মানে লাস্ট ট্রাই আর কি। লাস্ট স্পিন তো এর পরবর্তীটা দেখি আমাদের 199 ডায়মন্ড স্পিনে কী করে। সব দেওয়া শেষ করছে। আচ্ছা কি আর করা, আমাদের লাস্ট 599 ডায়মন্ড খরচ করে কিন্তু আমাদের ওপেন ফায়ার যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু আমাদের নিতে হয়েছে। দেখতে পারতেছো ইমোটটা ভাই জোস কিন্তু একটা ইমোটের কিন্তু অ্যাকশনটা জাস্ট অস্থির। তবে কথা হচ্ছে ভাগ্যটা আজকে খুব বেশি একটা সহায় ছিল না আমাদের এই দুইটা রিওয়ার্ড বের করতে। সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ 2066 ডায়মন্ড কিন্তু খরচ হয়েছে। যাই হোক কি আর করা ভাই, এখন কথা হচ্ছে ইমোটটা ইকুইপ করতে হবে। আমরা আমাদের আসল রূপে ফিরে আসছি। আর এই যে দেখতে পারতেছো আমাদের ইমোট সেকশন, এই যে আমাদের ওপেন ফায়ার ইমোটটা, এটা কোন জায়গায় বসানো যায় সেটা হচ্ছে এখন মেন বিষয়। একটা কাজ করি, এই যে ফ্ল্যাগ ইমোটের জায়গায় বসাই। ফ্ল্যাগ ইমোটটা কিন্তু আমার এখন প্রয়োজন নাই। তো এই যে দেখতে পারতেছো আমাদের ওপেন ফায়ার ইমোটটা ভাই জোস কিন্তু একটা অ্যাকশনে কিন্তু একটা ইমোট। তবে কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ড যখন পরিবর্তন হবে অবশ্যই কিন্তু এই ইমোটটা ফুটে উঠবে একদম। তো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।